বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দেব। ইসরায়েল, ফিলিস্তিন, ইরান পুরোদমে যুদ্ধ চলছে। প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করছে রুশ বাহিনী। এরপর জানিয়ে দিব, রাইসির মৃত্যুতে শঙ্কা জেগেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের। ভয়ে কাঁপন ধরে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অন্তরে। এরপর জানাবো, মধ্য গাজায় ইসরায়েলি সেনাদের হত্যার দাবি কুদুস ব্রিগেডের। আরো জানিয়ে দিব, আইসিসির গ্রেফতারি পরোয়ানা, নেতানিয়াহুর তীব্র ক্ষোভ, পাশে থাকবে কি যুক্তরাষ্ট্র? এ সম্পর্কে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, তেহরানের রাইসির জানাজা সম্পূর্ণ, দাফন আগামীকাল। প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করেছে রুশ বাহিনী। রুশ বাহিনী প্রথমবারের মতো পারমাণবিক মহড়া শুরু করেছে। এই মহড়ায় রয়েছে অকৌশলগত পারমাণবিক অস্ত্র প্রস্তুত ও ব্যবহার এর ব্যবহারিক প্রশিক্ষণ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুতে এই মহড়ার নির্দেশ দেন। মস্কো এগুলোকে রাশিয়ার জন্য নিরাপত্তা হুমকির সঙ্গে যুক্ত করেছে। পশ্চিমা কর্মকর্তারা পুতিনের পারমাণবিক হুমকিকে যুদ্ধাংদেহী বিবৃতি বলে অভিহিত করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের মন্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেছে, পশ্চিমা হুমকির জবাবে ইউক্রেনের নিকটবর্তী অঞ্চলে পরমাণু সামরিক মহড়া শুরু করা হয়েছে। উল্লেখ্য, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউরোপীয় সেনা পাঠানোর সম্ভাবনার কথা বলেছিলেন। আর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছিলেন, রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য লন্ডনে সরবরাহ করা অস্ত্র ব্যবহার করার অধিকার ইউক্রেনের রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের যুদ্ধে পশ্চিমাদের আরো গভীরে প্রবেশ করা থেকে বিরত রাখতে পুতিনের একটি সতর্কতা সংকেত হিসাবে এই মহড়াটি নকশা করা হয়েছে। পশ্চিমারা কিয়েভকে অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে, তবে সেনা পাঠানো থেকে বিরত রয়েছে। রুশ মন্ত্রণালয় বলেছে, রুশ ফেডারেশনের বিরুদ্ধে পশ্চিমা কর্মকর্তাদের উস্কানিমূলক বিবৃতি ও হুমকির জবাবে রুশ রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিঃশর্তভাবে নিশ্চিত করার জন্য অকৌশলগত পারমাণবিক অস্ত্রের যুদ্ধ ব্যবহারের জন্য ইউনিট ও সরঞ্জাম যে প্রস্তুত রয়েছে তা নিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য। ইউক্রেন সংলগ্ন রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্ট ক্ষেপণাস্ত্র বাহিনী এই মহড়ায় অংশ নিয়েছে। ইউক্রেনের কাছ থেকে দখল করা অঞ্চলেও মহড়া চলছে। রাশিয়া গত বছর বলেছিল, বেলারুশ পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। সেই বেলারুশ মহড়ায় অংশ নেবে। কৌশলগত বা অকৌশলগত পারমাণবিক অস্ত্রগুলি পুরো শত্রু শহর নিশ্চিহ্ন করার জন্য নকশা করা। কিন্তু কৌশলগত অস্ত্রের চেয়ে অকৌশলগত অস্ত্র কম শক্তিশালী, তবুও এগুলোর বিশাল ধ্বংসাত্মক সম্ভাবনা রয়েছে। রাইসির মৃত্যুতে শঙ্কা জেগেছিল তৃতীয় বিশ্বযুদ্ধের। জীবিত ইব্রাহিম রাইসির চেয়ে মৃত ইব্রাহিম রাইসি অনেক বেশি ভয়ঙ্কর। হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসির মৃত্যুর পর তা হাড়ে হাড়ে উপলব্ধি করেছিল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের নিজেদের সবচেয়ে বড় শত্রু দেশের শীর্ষ নেতার মৃত্যুতে জো বাইডেনের মনে ভয় ধরে গিয়েছিল। বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এতটাই ভয় পেয়েছিলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় কিনা সেই আশঙ্কা পেয়ে বসেছিল তাদের। আজারবাইজানের সঙ্গে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে রবিবার পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হয় রাইসিকে বহনকারী হেলিকপ্টার। প্রকাশ না করলেও রবিবার উদ্বেগের মধ্যে কাটিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হেলিকপ্টার খুঁজতে যখন উদ্ধার অভিযান চলছিল, তখন আপডেটের অপেক্ষায় ছিলেন তারা। মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল, এই ঘটনা মধ্যপ্রাচ্যের গতিপথ বদলে দিতে পারে। পলিটিকো জানিয়েছে, 12 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও উদ্ধারকারীরা কোনো তথ্য দিতে না পারায় মার্কিন কর্মকর্তারা পর্যবেক্ষণ করেছিলেন কে কি বলে। নাম প্রকাশ না করার শর্তে 3 জন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন, এই ঘটনার জন্য ইরান তাদের দায়ী করে কিনা তা জানার জন্য মুখিয়ে দিলেন তারা। প্রাথমিক ধারণা অনুযায়ী খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যদিও মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা ছিল, এর জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করা হতে পারে এবং করতে পারে ইরান। একজন কর্মকর্তা এমন আশঙ্কা প্রকাশ করেছেন, কিছু সময়ের এমন মনে হয়েছিল এই ঘটনায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কারণ হবে। যুক্তরাষ্ট্র কতটা ভয় পেয়েছিল, সোমবার তার একটা নমুনা পাওয়া যায়। এদিন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সাফ জানান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই। জানা গেছে, রাইসের হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ায় এরপর যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছিল ইরান, কিন্তু তেহরানকে হতাশ করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলবেন না, তবে ইরান সরকার যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চেয়েছিল বলে নিশ্চিত করেন।
কয়েক সপ্তাহ আগে সিরিয়ায় ইরানি মিশনের ওপর হামলার ঘটনায় ইসরায়েলের 300-এর বেশি মিসাইল ছুড়েছিল তেহরান। তাই রাইসির মৃত্যুর ঘটনা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে ইরান হামলা চালিয়ে বসে কিনা তা নিয়ে আশঙ্কায় ছিলেন মার্কিন কর্মকর্তারা। সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া কেবলমাত্র সময়ের ব্যাপার ছিল। মধ্য গাজায় ইসরায়েলি সেনাদের হত্যার দাবি কুদস ব্রিগেডের। ইসলামিক জিহাদ গোষ্ঠীর সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড বলেছে, তাদের যোদ্ধারা মধ্য গাজায় ভারী ক্যালিবার মোর্টার শেল দিয়ে ইসরায়েলি সৈন্যদের একটি দলের উপর বোমা হামলা করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আল কুদস ব্রিগেড তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দাবি করেছে, এই হামলার পর নিহত ও আহত সেনাদের একটি হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে। গোষ্ঠীটি আরও জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ গাজার রাফা শহরের পূর্ব ও দক্ষিণ পূর্বে ইসরায়েলি সৈন্য ও কয়েকটি যানবাহনে গোলাবর্ষণ করেছে, তবে এ হামলায় কোনো হতাহত হয়েছে কিনা তা উল্লেখ করা হয়নি। নেতানিয়াহুর তীব্র ক্ষোভ, পাশে কি থাকবে যুক্তরাষ্ট্র? যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে তিনি একে নজিরবিহীন নৈতিক অবমাননা বলে উল্লেখ করেছেন। খবর বিবিসির। নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল হামাসের বিরুদ্ধে ন্যায়সঙ্গত যুদ্ধ চালাচ্ছে। হামাস একটা গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন এবং তারাই হলোকস্টের পরে ইহুদি জনগণের ওপর সবচেয়ে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলী করিম খানকে আধুনিক যুগের অন্যতম বড় ইহুদি বিদ্বেষ বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, করিম খান অনেকটা নাতিশ অধ্যুষিত জার্মানির বিচারকদের মতো আচরণ করছেন। আইসিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার সিদ্ধান্ত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ইহুদি বিদ্বেষের আগুনে নির্দয়ভাবে পেট্রোল ঢালারই সমান। ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের গলতেও একই রকম ক্ষোভের আশ্বাস পাওয়া গিয়েছে। তাদের এই ক্ষোভের কারণ আইসিসির প্রধান কৌশলী করিম খানের জারি করা বিবৃতিতে তিনি সতর্কতার সঙ্গে আইনি ভাষা বেছে নিয়েছেন। করিম খানের বক্তব্যে বলা হয়েছে যে, আন্তর্জাতিক আইন এবং সশস্ত্র সংঘাতের আইন যেন সবার উপর সমানভাবে প্রযোজ্য হয়, ওই আইনের উপর ভিত্তি করেই তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারির পক্ষে আদালত যুক্তি তুলে ধরেছেন। উল্লেখ্য যে, করিম খান আইসিসির প্রধান কৌশলী হওয়ার পাশাপাশি ব্রিটেনের রাজার একজন পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেছেন, কোন পদাতিক সৈনিক, কমান্ডার, বেসামরিক নেতা কেউ দায় থেকে অব্যাহতি পাওয়ার শর্ত নিয়ে কাজ করতে পারেন না। এই আইন বেছে বেছে প্রয়োগ করা যায় না। যদি তাই হয় তাহলে আমরা এই আইনের পতনের প্রস্তুতি তৈরি করব। এবং সর্বশেষ জানিয়ে দিব, তেহরানের রাইসির জানাজা আজ, দাফন আগামীকাল। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ নিহত অন্যান্যদের জানাজা আজ তেহরানে অনুষ্ঠিত হবে। আজ জানাজার ইমামতি করবেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামিনি। খবর ইরোনা ও তাসনিমের। আজ বুধবার রাইসি এবং তার সঙ্গ নিয়ে অন্যতদের জানাজা অনুষ্ঠিত হবে তেহরান বিশ্ববিদ্যালয় চত্বরে। ওই নামাজে আলী খামেনির ইমামতি করার কথা রয়েছে। এর আগে গতকাল ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের শহর তাবরিজে রাইসি ও তার সফরসঙ্গীদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। তাবরিজের হাজার হাজার ইরানি চোখের জলে এই নেতাকে বিদায় জানিয়েছেন। এরপর গতকাল সন্ধ্যায় রাইসির মরদেহ কোম শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে ইব্রাহিম রাইসি পড়াশোনা করেছিলেন। কোমে আরেকটি জানাজা শেষে রাইসি এবং তার সঙ্গীদের মরদেহ তেহরানে আনা হয়েছে।